हाय एवरीबॉडी वेलकम टू माय यूट्यूब चैनल पाठक बाड़ी। सो आज के मैं आलोचना करब सप्तम श्रेणी षाण्मासिक सामष्टिक मूल्यांकन 2024 विषय विज्ञान। तुम्हारे आगामी जो विज्ञान विषय मूल्यांकनटी होबे सेई मूल्यांकনের नमूना प्रश्न 14 নিয়ে। सो তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 1, কোনো জিনিসকে ক্রমাগত ভাঙতে থাকলে একসময় মৌলের গুণাগুণ বজায় থাকে না, কেন? যুক্তি দাও। उत्तर, কোনো জিনিসকে ক্রমাগত ভাঙলে তার আকার ছোট হতে থাকে। আকার যত ছোট হবে প্রত্যেকটি টুকরা আলাদা করে দেখা বা শনাক্ত করা ততই কষ্টকর হয়। ছোট টুকরা করতে করতে এসব মৌলিক পদার্থের এমন ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে যা চোখে দেখা যায় না, কিন্তু ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। মৌলের গুণাগুণ উপস্থিত ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। এই পরমাণুগুলো আরও ভাঙতে থাকলে তার মধ্যে একসময় মৌলের গুণাগুণ বজায় থাকে না। প্রশ্ন 2, পরমাণুর ভেতরকার খুবই ছোট নিউক্লিয়াসে ইলেকট্রনকে নিজের দিকে টানতে থাকে, কোনো থাকে নাকি দূরে ঠেলে দেয়? তোমার মতামত উপস্থাপন করো। উত্তর, পরমাণুতে নিউট্রনের চার্জ শূন্য এবং প্রোটন পজিটিভ আর চার্জযুক্ত, অর্থাৎ নিউক্লিয়াসের মোট চার্জ একসময় পজিটিভ, অন্যদিকে ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ফলে বিপরীতধর্মী পজিটিভ ও নেগেটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ইলেকট্রন পরস্পরের বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্যের কারণে নিজের দিকে আকর্ষণ করে। এই পরমাণুর ভেতরকার খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানতে থাকে। প্রশ্ন 3, তুমি যদি পৃথিবীকে চাপ দিয়ে পরমাণুর অভ্যন্তরভাগে রেখে দাও তাহলে এটি দেখতে কীরূপ মনে হবে? উত্তর, একটি পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ ছোট। এই ক্ষুদ্রাকৃতির নিউক্লিয়াসের বিশাল আকারের পরমাণুর ভেতরে থাকা সত্ত্বেও এর অভ্যন্তরভাগের সম্পূর্ণ অংশ প্রায় খালি থাকে। এখন পৃথিবীকে চাপ দিয়ে যদি ফাঁকা জায়গায় রেখে দিই তাহলে পরমাণুর ভেতরে ক্ষুদ্র স্থান দখল করত, ফলে এটি দেখতে একটি ফুটবল মাঠের আকৃতির জায়গা জুড়ে আছে মনে হতো। প্রশ্ন 4, তোমার চারপাশের দেখা পদার্থসমূহকে তুমি কিভাবে ধাতু ও অধাতু আলাদা করতে পারবে? উত্তর, বৈশিষ্ট্য শনাক্তের মাধ্যমে আমরা চারপাশের দেখা পদার্থসমূহ থেকে কোনটি ধাতু ও অধাতু তা আলাদা করতে পারবো। যেমন ধাতুসমূহের মুক্ত ইলেকট্রন থাকে, অন্যদিকে অধাতুসমূহের বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী এবং পরমাণুতে মুক্ত কোনো ইলেকট্রন থাকে না। প্রশ্ন 5, পানির 3টি অবস্থায় বিরাজ করে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করা। উত্তর, পানি, বরফ, তরল অবস্থা এবং জলীয় বাষ্প 3টি রূপে থাকে। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পানি তার অণুগুলোর অবস্থার উপর নির্ভর করে কঠিন, তরল বা গ্যাস হিসেবে থাকতে পারে। তাপ দিলে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটি পানির বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে আবার পানিতে পরিণত হয়। পানিকে যদি অনেক বেশি ঠান্ডা করা হয় তবে তা বরফে পরিণত হয়, এটি পানির কঠিন অবস্থা। আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে বরফ গলে পুনরায় পানিতে পরিণত হয়। এভাবে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি পাওয়ার মাধ্যমে পানি কঠিন, তরল এবং বায়বীয় এই 3টি অবস্থায় বিরাজ করে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরও কিছু বর্ণনামূলক প্রশ্ন নিয়ে হাজির হব। আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।